আজকের গীতি আলেখ্য স্বাধীনতার মন্ত্র। ভাষ্য রচনা অরিন্দম মুখার্জি, পরিবেশনে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সামগ্রিক পরিচালনা জয়ন্ত সাহা। সালটা 1757। পলাশীর প্রান্তরে অস্তমিত হল ভারতের শেষ স্বাধীন সূর্য। নজরুলের ভাষায় বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। সেই সঙ্গে শুরু হলো সুচতুর ইংরেজ বণিক ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পূর্ণ ভোল বদল। কবিগুরুর যথার্থ পর্যবেক্ষণ বণিকের মানদণ্ড দেখা দিল পোহালে সরবরি রাজদণ্ডরূপে। এভাবেই ইংরেজের গোলামিতে শোষিত অত্যাচারিত হয়ে ভারতবাসী কাটালো দুর্বিষহ 1 শতাব্দী। কিশোর কবি সুকান্তের বর্ণনায় 100 বছর গোলামিতে সবাই তখন ক্ষিপ্ত। সালটা 1857। পলাশীর যুদ্ধের পর ঠিক 100 বছর অতিক্রান্ত। কিশোর কবি লাইন ধার করেই অনুভব করি সেই অগ্নিময় সময়কে। হঠাৎ দেশে উঠল আওয়াজ, হো 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 হো। চমকে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ। আগুন হয়ে সারাটা দেশ ফেটে পড়ল রাগে। ছেলে বুড়ো জেগে উঠল 90 সন আগে। শুরু হলো ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। মঙ্গল পাণ্ডে ব্যারাকপুরের সেনা ছাউনিতে যে অগ্নিস্ফুলিঙ্গ জ্বালালো, তার আঁচ ব্রিটিশ শাসক সুদূর ইংল্যান্ডে বসেও টের পেলেন লক্ষ্মীবাই তাঁতিয়া টোপির সুযোগ্য নেতৃত্বে।
গাছে গাছে যে এই বিদ্রোহ আপামর ভারতবাসীকে বেঁধে দিল জাতীয়তাবাদের অদৃশ্য বন্ধনে। সেই সঙ্গে একটা মুচড়ে থাকা জাতিকে জোগালো আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসকে আরও সুদৃঢ় করার চেষ্টায় 1885 সালে প্রতিষ্ঠিত হলো ভারতের জাতীয় কংগ্রেস। 1905 সাল লর্ড কার্জন ঘোষণা করলেন বঙ্গভঙ্গের। বাঙালির কাছে এ যেন ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদের যন্ত্রণা। গর্জে উঠল বাঙালি স্বদেশী আন্দোলনের আবহে। রজনীকান্ত সেন লিখলেন, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর স্বার্থ নাই। কবিগুরুর নির্দেশে পালিত হলো অরন্ধন ও রাখি বন্ধন উৎসব। কবির গানে বাংলার মাটি, বাংলার জল পূর্ণ হয়ে উঠল। স্বদেশী আন্দোলনের আবহে যখন বঙ্গভঙ্গরোধী বাংলা উত্তাল, তখন এক অখ্যাতনামা অতি সাধারণ কিশোরের ক্ষুদিরাম বসু 1908-এর 11ই আগস্ট যুব সমাজের প্রতি আত্মবলিদানের আহ্বান জানিয়ে ফাঁসির মঞ্চে গেয়ে গেল জীবনের জয়গান, একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী।
স্বাধীনতা আন্দোলন পেল নতুন দিশা। সালটা 1915। হাজির হলেন এক মহাত্মা, মোহনদাস করমচাঁদ গান্ধী। গান্ধীজির নেতৃত্বে পরপর সংগঠিত হলো বেশ কয়েকটি আন্দোলন। 1917-তে সত্যাগ্রহ, 1920-তে অসহযোগ আন্দোলন। माटी पुकारे तुझे देश पुकारे, आजा रे अब आजा रे, भूले हम रहे हमें राह दिखा दे, आजा रे राह दिखा दे। ऐनक पहने लाठी पकड़े चलते थे वो शान से, सालिम कांपे थर 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 सुनकर उनका नाम रे। हो पद था उनका छोटा सा और सरपट उनकी चाल रे, दुबले से पतले से थे वो चलते सीना तान गे। भाई भाई का दुश्मन है बना रे, नफरत की आधी बैठी रे, वहशी दिलों को बापू प्यार सिखा दे, आजा रे बापू आजा रे। झूठ का बनता जाए राज को बाबू, अपने ही होंगे धोखेबाज, आज हमें अपनों से बचा ले, आजा रे बापू मेरे। গান্ধীজির অহিংস আন্দোলনের মাঝেই ঘটে গেল 13 এপ্রিল 1919 সালের নারকীয় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। সারা দেশ বাক্যহারা। এলো 1921। আরও এক জ্যোতিষ্ক হাজির হলেন। ICS এর লোভনীয় চাকরি হেলায় ত্যাগ করে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন আমাদের প্রাণপ্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোস। এই দুই মহামানবের হাত ধরে স্বাধীনতা আন্দোলনে এলো নতুন জোয়ার, যা ব্রিটিশ সাম্রাজ্যের ভিতকে টলিয়ে দিল। 1930-এ আইন অমান্য আন্দোলনের অংশ হিসাবে গান্ধীজি শুরু করলেন ডান্ডি অভিযান। 30-এ আন্দোলনকে দমানোর মরিয়া প্রয়াস। ব্রিটিশরা লাহোর জেলে ফাঁসিতে ঝোলালো ভারত মাতার 3 বীর সন্তানকে, ভগৎ সিং, শিবরাম রাজগুরু এবং সুখদেব থাপার। তাদের আত্মদান যুব সমাজকে অনুপ্রাণিত করল দেশের মুক্তিতে সব কিছু ত্যাগ করে ঝাঁপিয়ে পড়তে। অন্যদিকে বিদেশে গিয়ে নেতাজি তৈরি করলেন INA। দুজনের উপস্থিতিতে ব্রিটিশ পড়ে ফেলল তাদের ভবিষ্যতের দেয়াল লিখন।
ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा। ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। 1942 শুরু হলো ভারত ছাড়ো আন্দোলন। 27শে সেপ্টেম্বর 1942 আন্দোলনের তীব্রতার মাঝেই তমলুকে ব্রিটিশ পুলিশের গুলি প্রাণে কেড়ে নিল গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরার, ভারত ছাড়ো আন্দোলনের প্রথম শহীদ। 1857-তে সিপাহীরা যে আগুন জ্বালিয়েছিল তার বৃত্ত পূর্ণ হলো যেন 1946-এর নৌ বিদ্রোহের মধ্য দিয়ে। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত ক্ষণ। আগস্ট 1947 দেশ স্বাধীন হলো। যদিও যাবার আগে ইংরেজ দিয়ে গেল তার শেষ কামড়, দেশভাগের এক রাশ যন্ত্রণা। है वीर जवानों का, बेलों का, मस्तानों का, इस देश का यारों, इस देश का यारों का कहना, ये देश है दुनिया का गहना।
आजा आजा हिंदुस्तान गाने के तले आजा गली वाले नीले आसमान के तले चक दे इंडिया चक दे इंडिया वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम सलाम सुफलाम मलय शीतलाम सस्त श्यामला मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम ये दुनिया एक दुल्हन माथे की बंदिया ये मेरा इंडिया ये मेरा इंडिया I love my India ये मेरा इंडिया हम लोगों को समझ सको तो समझो दिल भर जानी जितना भी तुम समझोगे उतनी होगी हैरानी मेरे रंग दे मेरे रंग दे बसंती चोला माए रंग दे मेरे रंग दे बसंती चोला माए रंग दे मेरा रंग दे बसंती चोला रंग दे रंग दे रंग दे बसंती चोला माए रंग दे माँ तुझे सलाम अम्मा तुझे सलाम आओ बच्चों तुम्हें दिखाए झांकी हिंदुस्तान की इस मिट्टी से तिलक करो ये धरती है बलिदान की वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम प्यारे वतन बिछड़े चमन तुझ पे दिल कुर्बान सुनहरी अंबर नीला मौसम रंगीला सभी सुन मेरा मन्ना मुन्ना राही देश का सिपाही बोलो मेरे संग